আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026, তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় বাকি নেই। এইচএসসি পরীক্ষা অতি নিকটে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে 2 মাসে এইচএসসি প্রস্তুতি নিয়েছিলাম। যদিও এক্স্যাক্টলি 2 মাস বললে ভুল হবে, 2.5 মাসের কিছুটা কম সময় এবং 2 মাসের কিছুটা বেশি সময়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এর আগের দিনগুলোতে গাফিলতি করেছো এবং হাতে বড় একটা সিলেবাস বাকি। এখন তুমি একটা টার্গেট ফিক্স রেখে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে যাচ্ছ। তোমার প্রথম কাজই হবে নিজের মনোবল ধরে রাখা। কোনোভাবেই হাল ছেড়ে দিলে চলবে না। তোমার মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তা কাজ করবে, কিন্তু সবসময় মনে রাখবে যাই হয়ে যাক না কেন আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো, আল্লাহ ভরসা। তো চলো এবার মেইন কথা আসা যাক। আমি যখন একজন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম, আমি ফার্স্ট ইয়ারে মোটামুটি পড়েছিলাম, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে ফাঁকিবাজি করা শুরু করি। এবং যতদিনে আমি আমার ভুলটা রিয়েলাইজ করতে পেরেছিলাম, ততদিনে সিলেবাস এত বড় বাকি রয়ে গিয়েছিল, কিন্তু হাতের সময় খুবই কম ছিল। আমি নানান রকম দুশ্চিন্তা করা শুরু করলাম যে আমি ফার্স্ট ইয়ারেও বা যেগুলো করেছি আমি তো প্র্যাকটিস করিনি, রিভিশন দিইনি, তাই ওগুলো আমার সেরকম মনে নেই, এখন কি হবে। তখন আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করা শুরু করলাম। আজকে মূলত সেই স্ট্র্যাটেজিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এক্ষেত্রে কিছু প্লাস পয়েন্ট আছে সবার জন্যই, যেগুলো নিয়ে আমি একদম ভিডিওর শেষে কথা বলবো। প্রথম কথাই হচ্ছে যে তুমি কি আসলে ফুল সিলেবাস পড়বে, নাকি সিলেবাসে যত কিছু আছে তার মধ্যে থেকে কিছু জিনিস বাছাই করে করে পড়বে। তোমাকে কিছু জিনিস বাছাই করে করে পড়তে হবে, কেননা এখন যদি তুমি ফুল সিলেবাস কাভার করতে যাও তাহলে দেখবে যে হয়তোবা অনেকটুকু কাভার করতে পারবে, কিন্তু প্র্যাকটিস করতে পারোনি সেরকম একটা, হয়তোবা সেরকম একটা রিভিশন দিতে পারোনি। এই জন্য তোমাকে স্ট্র্যাটেজি খুঁজতে হবে। তোমার করণীয় কি তাহলে? তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা শুরু। এখন তুমি বলতে পারো বিগত বেশ কয়েকটি বছরে তো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন এসেছে, তুমি তার আগের বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করো এবং দেখো যে কোন কোন চ্যাপ্টার থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে সেরকম একটা প্রশ্ন আসে না, মাঝে মাঝে 1-2টা করে প্রশ্ন দেখা যায়। এভাবে তুমি যখন বাছাই করতে পারবে, তোমার কাছে সবকিছু আস্তে আস্তে ইজি হতে শুরু করবে। যেমন ধরো একটা বই নিলে যেটার মধ্যে 12টা চ্যাপ্টার আছে, এখন শুধুমাত্র একটা বই তো তোমাকে পড়তে হবে না, আরো অনেক বই বাকি। এখন তুমি তো 12টা চ্যাপ্টার চাইলেই শেষ করতে পারবে না, ভালোভাবে রিভিশন দিতে পারবে। ফার্স্ট চ্যাপ্টারটা দেখো, দেখলে যে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে সেরকম একটা বেশি প্রশ্ন আসে না, দেখা যায় যে 2-3 বছর বা 4-5 বছর পর পর একটা করে প্রশ্ন আসে। এখন তুমি কি সেই চ্যাপ্টারটা তোমার তালিকায় রাখবে? না, তুমি সেটা বাদ দাও। তোমার কি মনে হয় তুমি একদমই যদি না পড়ে থাকো তবুও কি তুমি তোমার বইয়ের কিচ্ছু পারো না? না, এই কথাটা পুরোপুরি ভাবে ভুল। কেননা হঠাৎ করেই তোমাকে একটা কঠিন বিষয় দেবে না। তুমি দেখো ওই বিষয়টা সম্পর্কে তুমি হয়তো 9-10-এ কিছুটা পড়ে এসেছো, ক্লাস 8-এ নতুন একটা টপিক তোমার বইয়ে ইন্ট্রোডিউস করলো, সেটা 9-10-এ আরেকটু অ্যাডভান্সড হবে, এবং যখন তুমি ইন্টারে উঠবে সেটা আরো বেশি অ্যাডভান্সড হবে। এর মানে কি দাঁড়ালো, যে তোমার কিছু চ্যাপ্টারে একটু হলেও বেসিক ক্লিয়ার আছে। এখন তুমি সেই চ্যাপ্টারগুলো তোমার তালিকায় রাখো। এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলোর বেসিক সম্পর্কে তোমার একটু হলেও নলেজ আছে, কিন্তু চ্যাপ্টারগুলো অনেক বড়, বা সেখানে আরো নতুন কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো শেষ করতে অনেক টাইম লাগে, তুমি সেগুলো আপাতত বাদ দাও। তাছাড়াও আরো এমন কিছু চ্যাপ্টার যেগুলো বেসিক তোমার সেরকম একটা ক্লিয়ার না থাকলেও কনসেপ্টগুলো মোটামুটি ইজি, দেখা যাবে তুমি একটু চেষ্টা করলেই পাচ্ছ। এরকম কিন্তু প্রত্যেকটা বইয়ে 1-2টা বা 3টা করে চ্যাপ্টার থাকে। তো এই জন্যই এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে খুঁজে বের করার চেষ্টা করবে। এই চ্যাপ্টারগুলো তোমার তালিকায় রাখলে মোট ধরো 12টা চ্যাপ্টারের মধ্যে 5-6টা বা 6টা থেকে 7টা চ্যাপ্টার। এখন 6টা বা 7টা চ্যাপ্টারের এ টু জেড পড়বে, নাকি এখানেও বাছাই করা কিছু আছে? না, এখানেও তোমাকে বাছাই করতে হবে, তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস করা ছাড়া কোনো উপায় ভাবে কি করবে? ধরো একটা চ্যাপ্টার নিলে যেটা তোমার তালিকায় আছে, সেই চ্যাপ্টার তো অনেক সাব টপিকস আছে, তাই না? সেই সাব টপিকস গুলোর মধ্যে সব কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয় না। দেখবা কোনোগুলো থেকে ক খ বেশি আসে, কোনোগুলো থেকে গ ঘ বেশি আসে। আবার আরেকটা বিষয় এখানে খেয়াল করে দেখবা, আমি ম্যাথের এক্সাম্পল দিয়ে বুঝাই। তুমি একটা চ্যাপ্টার থেকে চাইলেই হাজার হাজার ম্যাথ দিতে পারো, কিন্তু ঘুরে ফিরে সেই ম্যাথগুলো কয়েকটা ক্যাটাগরির মধ্যেই পড়ে যাবে। এই জন্য এই জিনিসটাও তোমাকে খুঁজে বের করতে হবে। এখন তুমি খুঁজে বের করলে এই সাবটপিক্স গ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই সাবটপিক্স ক ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, পড়াশোনা করলেই হবে না, মনে রাখবে পড়ার পাড়া এই জিনিস না। কেন?
কারণ তোমাকে পড়তে হবে, রিভিশন দিতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে বলেছিলাম কিছু প্লাস পয়েন্ট রয়েছে। নাম্বার ওয়ান প্লাস পয়েন্ট হচ্ছে তোমাকে কিন্তু যে সাবজেক্টগুলোর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে সেগুলোতে আলাদা আলাদা ভাবে প্লাস পেতে হবে না। তুমি যদি দুটো মিলে প্লাস পাও তাহলেই তোমার হয়ে যাবে। এবং দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে ফোর্স সাবজেক্ট বলে একটা কিছু আছে। ফোর্স সাবজেক্টকে কখনোই হেলা ফেলার সুবিধা দেখবে না। এটাকে অনেকেই সেরকম একটা গুরুত্ব দেয় না, মনে করে যে এটাতে খারাপ করলেও বা কি। কিন্তু এটাতে যদি তুমি মোটামুটি ভালো করো তাহলে দেখবে যে না, তুমি যদি কোনো সাবজেক্টে খারাপ করেও থাকো এটা সেই সাবজেক্টগুলোকে ভালোর দিকে টেনে যাচ্ছে। আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আপু, আপনি তো 2 মাসের প্রস্তুতি নিয়েছিলেন, আপনি জিপিএ কত পেয়েছিলেন? আমি যদিও বা জিপিএ 5 পাইনি, জিপিএ 4.75 পেয়েছিলাম। কিন্তু আমি যতটুকু সময় পড়েছি আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এবং এই চেষ্টাটা যদি আমি না করতাম তাহলে হয়তো বা 4.75 পেতাম না, যেটা একটা খুবই বড় সত্যি কথা। তো আজকের জন্য এতটুকুই ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।